তারপরে এখানটা দেখেন টু রিসেন্ট পাসপোর্ট সাইজ আপনাদেরকে লাগবে। তারপরে এখানটা কি বলেছে আপনাদের ওয়ান সেলফ অ্যাড্রেস ইনভেলপ লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে অনেক দিন বাদে ক্যালকাটা হাইকোর্ট থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। এই ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। এই ভ্যাকেন্সির মধ্যে আপনাদেরকে আগেই বলে দিই, আপনারা যদি 8 ক্লাস পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা সবাই এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা অফলাইন মাধ্যমে আপনাদেরকে জমা দিতে হবে। আপনাদেরকে কোথায় জমা দিতে হবে, তার সাথে কি কি অ্যাটাচ করতে হবে, অথবা এখানে কারা কারা আবেদন এখানটা করতে পারেন, অ্যাপ্লিকেশান ফি লাগবে কি না লাগবে, এজ লিমিট কী আছে, সবই জানাবো। তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিও যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকটাই দেখাবো, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট করে দেবেন। এখানটা দেখেন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপ্লিকেটেড সাইট এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার। এই নোটিশ ডেটটা এখানটা দেখেন, ডেট দ্য 6 ফেব্রুয়ারি 2024। এখানটা আপনারা যা স্যালারিটা পাবেন এখানটা দেখেন 24,100 টাকা আপনারা পার মান্থ এখানটা আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন। তার সাথে এখানটা দেখেন ডেট অফ বার্থ, এখানটা দেখেন এজ লিমিট 18 বছর থেকে নিয়ে আপ টু আপনারা 40 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। যদি আপনারা SC ST হয়ে থাকেন তাহলে আপনারা 45 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন, অথবা আপনারা যদি OBC হয়ে থাকেন তাহলে আপনারা 43 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। ক্যাটাগরি জেনারেলদের জন্য শুধু 40 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। আর আপনাদের যেটা ডেট অফ বার্থটা মাইনাস হবে 6 ফেব্রুয়ারি 2024 থেকে আপনাদেরকে, মানে 6 ফেব্রুয়ারি 2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থটা মাইনাস করতে হবে। এখানটা দেখেন এখানে কি বলেছে, এখানটা বলা হয়েছে যে আপনাদেরকে একটা CV মানে বায়োডাটা একটা নিজের হাত দিয়ে তৈরি করে নিতে হবে। এই বায়োডাটার মধ্যে আপনাদেরকে কি কি মেনশন করতে হবে সেটা আপনারা দেখে নিন। ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, ফাদার নেম, হাজব্যান্ড নেম, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন, ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ অ্যাজ অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশান, যেমন আপনাদেরকে বললাম অ্যাকচুয়াল এজ অ্যাজ অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশান, সেই এজটা আপনাদেরকে মেনশন করতে হবে যবে থেকে রিলিজ করা হয়েছে, মানে 6 ফেব্রুয়ারি 2024 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে ওখানটা বসাতে হবে। প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস সাথে পিনকোড উইথ মোবাইল নাম্বার, এডুকেশান কোয়ালিফিকেশান, আদার্স কোয়ালিফিকেশান ইফ এনি, তারপর ক্যাটেগরি, এই সবগুলো আপনাদেরকে মেনশন লাগবে। তার সাথে এখানটা তলা 11 নম্বরে দেখেন আপনাদের 11 আর 12 নম্বর কলমে কি বলা হয়েছে এখানটা দেখেন সেটা দেয়া আছে। তারপরে প্রফেশনাল মধ্যে কি বলছে, ড্রাইভিং লাইসেন্স নাম্বার উইথ ডেট অফ ইস্যু, ন্যাশনালিটি। এবার দেখেন ডকুমেন্টস মধ্যে আপনাদেরকে বলে দিলাম CV আপনাদেরকে মধ্যে কি কি ডিটেলসটা লাগবে সেটা দেখে দিলাম। তারপরে এখানটা দেখেন টু রিসেন্ট পাসপোর্ট সাইজ আপনাদেরকে লাগবে। তারপরে এখানটা কি বলেছে আপনাদের ওয়ান সেলফ অ্যাড্রেস ইনভেলপ লাগবে, যেটা সাইজটা এখানটা দেয়া আছে সেই সাইজ আপনাদেরকে সেলফ অ্যাড্রেস ইনভেলপটা দিতে হবে। তার সাথে পোস্টাল স্ট্যাম্প 45 টাকা দামে পোস্টাল স্ট্যাম্প আপনাদেরকে সাটাতে হবে। এবার সব ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে 45 টাকা স্ট্যাম্প লাগিয়ে তার সাথে দুটো আপনাদেরকে ইনভেলপ আর দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে আপনাদেরকে কোথায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই অ্যাড্রেস মধ্যে আপনাদেরকে পাঠাতে হবে। ক্যান্ডিডেট সোল সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন দ্য ড্রপ বক্স, আপনারা ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে পারেন, অথবা আপনাদের কাছে প্লেস ইন, তারপরে এখানটা কি বলেছে, প্লেস ইন ফ্রন্ট অফ দ্য অফিস অফ দ্য জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেকশন অ্যাপ্লিকেটেড সাইট গ্রাউন্ড ফ্লোর হাইকোর্ট অ্যাট ক্যালকাটা মেন বিল্ডিং, স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন, অথবা আপনারা ড্রপ বক্সে ফেলে আসতে পারেন। এবার কথাটা হলো, আপনারা যদি ধরুন এটা একটা মেরিট লিস্ট করা হবে, এই মেরিট লিস্টটা করার পর আপনার যদি নাম আসে তাহলে আপনাদেরকে একটা এক্সামিনেশান ফি পেমেন্ট করতে হবে। সেই এক্সামিনেশান ফি জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে অথবা আপনাদেরকে মেলের মাধ্যমে। সেই এক্সামিনেশান ফিসটা কত হবে এখানটা দেখেন, এক্সামিনেশান ফিসটা এখানটা দেখেন দেয়া আছে। এক্সামিনেশান ফি 500 টাকা লাগবে কাদের জন্য, ক্যাটাগরি জেনারেল OBCদের জন্য 500 টাকা এক্সামিনেশান ফিস লাগবে, আর SC ST দের জন্য এখানটা 200 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। সেটা কবে লাগবে, আপনার যদি নাম ডাকা হয়, আপনারা যদি সিলেক্ট হন তাহলে আপনাদেরকে এই ফিসটা পেমেন্ট করতে হবে। এবার কথাটা হলো কোয়ালিফিকেশান এখানটা দেখেন 8 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন, আগেই বলেছিলাম 8 ক্লাস পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। মাস্ট হ্যাভ আপ টু ডেট প্রফেশনাল ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স ড্রাইভার পোস্ট, এটা ড্রাইভার পোস্টের জন্য একটা ক্যালকাটা হাইকোর্ট থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। আপনাদের যদি কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন।
তারপর আপনাদেরকে একটু দেখে দিই আপনাদেরকে সিভি কীরকম লাগবে। এখানটা দেখেন সিভি যেমন আমি একটা তৈরি করেছি এইভাবে আপনাদেরকে সিভি তৈরি করতে হবে। অথবা আপনাদের কাছে সিভি যদি আপনারা না তৈরি করতে পারেন তাহলে কোনো সাইবার ক্যাফ মধ্যে গিয়ে একটা সিভি বানিয়ে নেবেন। কি হতে হবে এখানটা দেখেন পুরো ডিটেলস আপনাদেরকে একটু আগে বললাম। এই ডিটেলসগুলো আপনাদেরকে হতে হবে যেমন নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম, এগুলো মেনশন করা চাই সেই সিভির মধ্যে। তারপর সিভির সাথে সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস করে আপনাদেরকে এটাকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে অথবা আপনাদের ওই জায়গার মধ্যে গিয়ে ফেলে আসতে পারেন। আর এটা আপনারা ভুলবেন না, আপনাদেরকে পোস্টাল স্ট্যাম্প ওর মধ্যে সাটাতে হবে। 45 টাকা দামে আপনাদেরকে পোস্টাল স্ট্যাম্পটা আপনাদেরকে সাটাতে হবে। অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখনই কোনো নতুন আপডেট আসবে আপনারা সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে যাবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।